নমস্কার বন্ধুরা, ঘুরে দেখা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অসিত। তো আজকে আমি চলেছি দোগাছির মহামায়া মন্দির। প্রায় 250 বছরের প্রাচীন এই মন্দির। এখানে দেবী দুর্গাকে পুজো করা হয় বা মহালক্ষ্মী মন্দির নামেও পরিচিত, কিন্তু মহামায়া মন্দির বললেই সবাই চেনে এখানে। তো আমি এখন এই যে পার হচ্ছি অঞ্জনা নদী, যেটা এখন খালে পরিণত হয়েছে। এই সেই রবীন্দ্রনাথের অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পোড়া মন্দির খানা গঞ্জের গায়ে, সেই অঞ্জনা নদীর ওপরে আমি এখন দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ, বর্ষাকাল বলে এতটা জল দেখা যাচ্ছে, অন্যথায় এত জল থাকে না। দুপাশে এটা কৃষ্ণনগর চলে গেছে এদিকে। এই রাস্তা ধরে আমি এগিয়ে যাব মহামায়া মন্দিরের দিকে। রাস্তার দুধারে প্রচুর গাছপালা, চির সবুজ হয়ে আছে। তো অবশেষে চলে আসলাম সেই মহামায়া মন্দির। ঢুকতেই বিশাল গেট, গেটের উপর দুটো হস্তি। চলো আমরা ভিতরের দিকে যাওয়া যাক। এই দিকে যে রাস্তাটা চলে গেছে এটা মন্দিরেরই জায়গা, পিছনে বিশাল বাগান। এটা হচ্ছে মন্দিরের মূল ফটক। এই মূল ফটকের ওপরে আছে একটা বিশাল হরিণ, সদা জাগ্রত। একটু এগিয়ে যাচ্ছি, তরোয়াল হাতে এক প্রহরী প্রতিমূর্তি এখানে আছে। এপাশে একটা আছে এবং বাঁদিকেও আর একটা প্রতিমূর্তি আছে। দুজন তরোয়ালধারী দাঁড়িয়ে পাহারা করছে এই মা দুর্গার। কিছু দূর এগিয়ে গিয়ে বাঁদিকে ঢুকে যাও। বাঁদিকে ঢুকে দেখুন এখানে আছে শিব মন্দির, ভোলে মহেশ্বরের শিবলিঙ্গ এখানে বিরাজমান। এখানে নিত্য পুজো হয়। এছাড়া শিবরাত্রিতে এখানে মহা ধুমধামে পুজো করা হয় মহা ভোলেনাথের। প্রচুর ভক্তের সমাগম হয় এবং এখানে জল ঢালাও হয়। এছাড়াও এখানে আছে একটা পঞ্চনাগ, চলুন দেখাচ্ছি সেটাও। এই হচ্ছে পঞ্চনাগ অবস্থিত। এখানে 5টা শিলা অবস্থিত আছে ভোলেনাথের প্রতিবিম্ব হিসাবে। আর এই যে হচ্ছে মূল মন্দির, ওপরে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবী আছে। তো এবার যাওয়া যাক ভিতরের দিকে, আর একটু যাই দেখি, চলুন। এখানে হনুমান হাতে ফুল নিয়ে প্রণাম করছেন। এটা হচ্ছে ডান দিকে আছে দেখি কি মধু বৃন্দাবন। এটা হচ্ছে মধু বৃন্দাবন। কিছুদিন আগে এখানে ঝুলন উৎসব হয়ে গেল। এখানে পঞ্চনাগের মাথার ওপর ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করছেন। কত পদ্ম ফুল ফুটেছে দেখুন এখানে। এখানে ঝুলন উৎসব হলো। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চনাগের উপর দাঁড়িয়ে আছেন। তো চলুন এবার যাওয়া যাক সেই মহামায়ার মন্দিরের দিকে। এই হচ্ছে সেই দেবী দুর্গা বা মহামায়া দশভুজা। ঘরটা দেখুন কি সুবিশাল পাথরের ঘট এখানে আছে। এই ঘটেই পুজো হয় মায়ের। এখানে দুর্গা পুজোয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 5 দিনই পুজো হয়। এছাড়া এখানে নীল পুজো হয়, বাসন্তী পুজো হয়, নবরাত্রিতে পুজো করা হয়, কালী পুজো করা হয়। এখানে সব পুজো এখানে হয়ে থাকে। মা কালীও আছেন এখানে। বিপত্তারিণী ব্রতও এখানে পালিত হয়। ও এছাড়া প্রতিদিন নিত্য পুজো তো হয়েই থাকে।
এখানে যে দুজনকে দেখতে পাচ্ছেন বসে আছে প্রতিমূর্তি, এই যে এনারা দুজন হচ্ছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা গুরুদেবের পিতা ও মাতা। প্রায় 200 বছর আগে এই মন্দির বা আশ্রম এখানে স্থাপিত হয়। মন্দিরের ভিতরের যা অংশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের পিছনের অংশ, প্রচুর বড় অংশ। এখানে দেখভাল করার জন্য এখানে কয়েকজন সেবায়ত সব সময় থাকে। খুব নিরিবিলির মধ্যে চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন। কৃষ্ণনগর স্টেশন থেকে টোটোতে মিনিট 15 লাগবে, আপনারা ঘুরে যেতে পারেন। এখানে দর্শনীয় সময় হচ্ছে সকাল 8টা থেকে 12টা, বিকেল 4টে থেকে 7টা। চাইলে আপনারা এখানে এসে একান্তে নিরালায় এই মন্দিরে ঘুরে যেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট